তো বানাবো আজকে ছোলার ডাল। তো ছোলার ডালটা একটু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে এটাকে এবার আমি সিদ্ধ করতে দেবো। অল্প একটুখানি খাবার সোডা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো। এমনি ছোলার ডাল সিদ্ধ হয়ে যায়, তবু একটুখানি দেব, যেহেতু একটু ভাজা হয়েছে তো তাই একটুখানি সামান্য খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি এখানে ছোলার ডাল হালকা করে ভেজে একটু নুন আর খাবার সোডা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে রেখেছি। এখানে দেওয়া হয়ে গেছে কড়াই সর্ষের তেল। এখানে আমি ফোড়নও দেব, গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সাথে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কুচিয়ে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা, দেব চিজ। তো প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিই, দিয়ে একটু মশলাটাকে ভেজে নেব। তো এখানে গরম মশলার সাথে দিয়ে দেবো জিরে। তো এখানে গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো আদা কুচি আর টমেটোটা। আদা কুচি ও টমেটোটা দিয়ে দেবো। তো এখানে আমি আদা টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো হলুদ। যেহেতু আমি ডালে হলুদ দিয়ে সিদ্ধ করিনি, তো হলুদটা আমি মশলার মধ্যেই দেবো। আর ডালে আমি যেহেতু অল্প নুন দিয়ে দিয়েছিলাম, তাই আন্দাজ মতো মশলাতে নুন দেবো। তো এখানে আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ডালটা। ডালটা অবশ্যই একটু ভেজে করতে হবে এতে, তাহলে এর টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দেবো ডালটা, দিয়ে আমি ভালো করে কষে নেব। যেহেতু আমার ডাল ভাজা আছে তাই অতটা সময় লাগবে না এটা কষতে। তো এখানে ডালের সাথে আমি মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে অবশ্য নারকেল কুচোও দেওয়া যায় বা নারকেল কুড়িয়েও দেওয়া যায়, তো আমার এখন নারকেলটা নেই তাই দেওয়া হলো না। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু মধু। মিষ্টি তো অবশ্যই দিতে হবে ছোলার ডালে, কিন্তু যেহেতু আমরা চিনি খাই না তাই একটু দিয়ে দেবো মধু। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। ঝাল এতে বেশি দেবো না, আদা কুচি আছে, শুকনো লঙ্কা আছে, তাই এতে বেশি ঝাল হবে না। ডাল অনুযায়ী ঝাল দিতে হবে। তো এটা আমি এখন 4-5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো। তো এখানে আমার ছোলার ডাল একদম তৈরি। একদম একটু গাঢ় গাঢ়ই নামিয়েছি, কেন ছোলার ডাল এমনিতেই ঠান্ডা হয়ে গেলে বসে যায়। এবার আমি এতে ছড়িয়ে দেবো চিজ। চিজ আমি গ্রেট করে রেখেছি, এরপর চিজটা ছড়িয়ে দেবো। এটা অবশ্য রুটি, পরোটা, লুচি সবার সাথে দারুণ খেতে লাগে, তাই আমি এটা চিজ ছড়িয়ে দিলাম। এবার এটা আমি খাবার সময় বানিয়ে নিয়েছি রুটি, ফুলকো ফুলকো দিয়ে দেবো ডাল। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে যেন আমি দেখতে পাই কার কার ভালো লেগেছে। থ্যাংক ইউ। তনু কিচেন ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তো আমি সাধারণ রান্না, আমার কোনো তেল মশলা বেশি রান্না করি না, কেননা এটা খাওয়াটাও ঠিক নয়। যত তেল মশলা রান্না কম দেওয়া যাবে ততই আমার মনে হয় স্বাস্থ্যকর, এবং সেটা সবার জন্যই ভালো। আমি অনেককেই দেখেছি প্রচুর তেল মশলা দিয়ে রান্নার জিনিস ছাড়ছে, কিন্তু সেটা ঠিক নয়। একদিন অবশ্য, দুদিন অবশ্য খেলে কিছু হবে না, কিন্তু পরে বোঝা যাবে। থ্যাংক ইউ।